দেশের পার্বত্য অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে কঠোর মনোভাব দেখালো সরকার। আইন উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্টভাবে জানিয়েছেন, পাহাড়ে যারা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সরকার কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে। তিনি স্পষ্ট করে বলেছেন, পাহাড়কে অশান্ত করার কোনো অপচেষ্টা বরদাস্ত করা হবে না। আইন উপদেষ্টা এমন সময় এই কঠোর বার্তা দিলেন যখন পাহাড়ে শান্তি ও নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি পার্বত্য এলাকায় বিভিন্ন স্থানে অস্ত্রধারী গোষ্ঠীগুলোর তৎপরতা এবং সংঘাতের খবর আসছিল। এই প্রেক্ষাপটে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে সবার সমান অধিকার রয়েছে। এক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটলে আইন তার নিজস্ব গতিতে ব্যবস্থা নেবে। আইন উপদেষ্টা আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, ঐক্যমত পরিষদ যেসব বিষয় নিয়ে আলোচনা করছে তার সঙ্গে সংবিধানের পরিবর্তনও জড়িত। একই সাথে তিনি জোর দিয়ে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তার প্রধান মনোযোগ ছিল পাহাড়ের স্থিতিশীলতা নিশ্চিত করা। আইন উপদেষ্টার এই বার্তা থেকে স্পষ্ট, সরকার পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি এবং সেখানকার জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যে কোনো প্রকার অস্থিরতা ও অবৈধ কার্যক্রম রুখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। পাহাড়ে শান্তি বজায় রাখা এবং যে কোনো অপশক্তিকে দমন করাই সরকারের প্রধান লক্ষ্য।